কুরআনুল কারীমের 29 নম্বর পারার শুরুতে সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আমিন বলেন আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ রাব্বুল আমিন বলেন ও বান্দারা শুনে রাখো, আমি আল্লাহ মওত সৃষ্টি করেছি। মওত কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আমিন মওত সৃষ্টি করেছেন। এমন মওত আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করেছেন যে মওতটা কি শুধু মানুষের কাছে আসবে? জোরে বলেন, শুধু কি মানুষের কাছে আসবে নাকি সবার কাছে আসবে? মানবের কাছে আসবে, দানবের কাছে আসবে, ফেরেশতার কাছে আসবে, পশু পাখির কাছে আসবে, কীট পতঙ্গের কাছে আসবে। যাদের প্রাণ আছে এই মওত তাদের কাছে আসবে। কে বলেছে এই কথা? আল্লাহ রাব্বুল আমিন 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায় সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আমিন বলেন মালাকুল মউত, এই মৃত্যুর স্বাদ তোমরা গ্রহণ করবে। সবাই মৃত্যুবরণ করবে, মানব করবে, দানব করবে, ফেরেশতাও মৃত্যুবরণ করবে। ফেরেশতাকে আমরা দেখি না, তবে ফেরেশতাও মৃত্যুবরণ করবে। মৃত্যুর হাত থেকে ফেরেশতাও বাঁচতে পারবে না, মানব দানব তো কোনো কথাই নাই। সমস্ত প্রাণী মৃত্যুবরণ করবে, সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই মৃত্যুর কাছ থেকে কেউ বাঁচতে পারবে না। যদিও তোমরা চেষ্টা করো, শত চেষ্টা করতে পারো রে বান্দা, যেখানে খুশি সেখানে চলে যেতে পারো, যাইতে পারবা, কিন্তু তোমাদের পক্ষে বাঁচা সম্ভব না। বান্দা যদি আসমানে চলে যায় যেতে পারবে, বাঁচতে পারবে না। জমিনের নিচেও যদি যায় বান্দা বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন 28 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠায় সূরা জুমার 8 নম্বর আয়াতে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। রে বান্দা, যেখানেই থাকবা, যে অবস্থায় থাকবা, মালাকুল মউত তোমার সাথে সাক্ষাৎ করবে। তার সাক্ষাৎ হবে, তার দেখা থেকে, তার সাক্ষাৎ থেকে তুমি বাঁচতে পারবা না। যেখানেই থাকো রে বান্দা, সময় মতে মালাকুল মউত তোমার কাছে পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন বান্দারে, তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, সময় মতেই মালাকুল মউত তোমার কাছে পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আমিন 8 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠায় সূরা আরাফের 34 নম্বর আয়াতে বলেন ফাইযা জাআজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন রে বান্দা, তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো রে বান্দা, মালাকুল মউত তোমার কাছে যাবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। তোমার হায়াত 1 সেকেন্ড বাকি থাকতে তোমার কাছে মালাকুল মউত আসবে না। তোমার হায়াতের ঘন্টা 1 সেকেন্ড বেশি বেজে গেছে মনে হবে না রে। যখন তোমার কাছে মালাকুল মউত আসবে, সময় মতে আসবে, নির্ধারিত সময়ের ভিতরে আসবে। আল্লাহ রাব্বুল আমিন তোমার হায়াত যত বছর, যত মাস, যত দিন, যত ঘন্টা, যত মিনিট, যত সেকেন্ড নির্ধারণ করে রেখেছে রে বান্দা, ঠিক সেই সময় তোমার কাছে মালাকুল মউত হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন রে বান্দা, তুমি যদি ইচ্ছা করো, আকাশের উপরে যদি তুমি লুকিয়ে যাও,
পারবে না বাঁচতে, জুড়ে বলেন পারবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠায় সূরা নিসার 8 নম্বর আয়াতে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রে বান্দা, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়েছিনি। বান্দারে, যদি তুমি আকাশের উপরে থাকো সেখানেও যাবে মালাকুল মউত, যদি তুমি জমিনের নিচেও থাকো সেখানেও যাবে মালাকুল মউত। যদি তুমি পাথরের পাহাড় কেটে যদি এই পাথরের পাহাড়ের ভিতরেও যদি তুমি চলে যাও সেখানেও যাবে মালাকুল মউত। তুমি যদি কাছের ঘর বানায়া ঘরের ভিতরে থাকো যেখানে অক্সিজেন ঢুকতে পারবে না সেখানেও যাবে মালাকুল মউত। তুমি যদি লোহার সিন্দুক বানায়া লাও এইখানেও যদি থাকো রে বান্দা সেখানেও যাবে মালাকুল মউত তোমার কাছে। রে বান্দা, পৃথিবীর মধ্যে যত শক্তিশালী দুর্গই তুমি তৈরি করো এই সময় মতো মালাকুল মউত তোমার কাছেই চলে যাবে। কি বলছিল? চেয়ারম্যান সাহেব আসছে, চেয়ারম্যান সাহেব আসছে, কই আসতে? চেয়ারম্যান সাহেব আসছে, আপনারা সকলে বলেন মারহাবা। মারহাবা বলেন, জুড়ে বলেন মারহাবা। চেয়ারম্যান সাহেব আসছে, সকলে বলেন আলহামদুলিল্লাহ। ও আমার ভাইরা, এই পৃথিবীর মধ্যে সমস্ত প্রাণী মারা যাবে, কেউ বাঁচতে পারবে না। সমস্ত প্রাণী মারা যাবে, এই কথা কে বলেছেন? জুড়ে বলেন আল্লাহ। আরো জুড়ে বলেন কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন 27 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় সূরা আর রহমানের 26 নম্বর এবং 27 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, এই আয়াতটা তেলাওয়াত করলেন, সাথে সাথে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই আয়াতটা তেলাওয়াত করতে হবে, দুটি আয়াত তেলাওয়াত করতে হবে। কারণ হলো, প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবাই মৃত্যুবরণ করবে, সবার তো কোনো সীমানা দেওয়া হলো না, সবাই আর কোনো কিছুই থাকবে না। এই জন্যে পরের আয়াতটাও তেলাওয়াত করতে হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।